ইউনোর মাধ্যমে ফোন করে আনছি যে ত্রাণগুলো সহজভাবে বিতরণ করা যায় কিনা। আমাকে ইউনির মধ্যে সহযোগিতা করছেন এবং আমার চেয়ারম্যান বলছে 1000 ত্রাণ নিয়ে আসছে, এটা তোমরা স্কুলে নিয়ে রাখার জায়গা পায় না, তোমরা স্কুলে নিয়ে রাখো। আপনারা তো আমরা কথাটা বুঝলেন না। তো এখন যদি আপনার বাড়িতে যদি 10টা ফ্যামিলি থাকে, আপনি যদি 5টা ফ্যামিলি দেন, তাইলে এই বদনামটা আপনি যদি জন্মতি হইতে আমনেন নি, আপনার ভাই বুঝাই। আপনার এলাকাবাসী সবাই বলছে যে এই মেম্বারের যে মাল নিব তার আত্মীয় স্বজনকে দিব, তাহলে যদি আপনি আবার আসেন, আমার যদি গ্রামে কোনো আত্মীয় থাকে, কোন সুজন প্রীতি থাকে, আপনি যেই বিচারটা করবেন আমি এই বিচারটা মারাম। এই ছেলেটায় মনে করেন আগের দিন 15 প্যাকেট ভাত দিছি, কথা বলছি দ্বন্দ্বটা গীতা লইয়া 15 প্যাকেট ভাত আর দিয়ে ডিম দিছি। ভাত আর ডিম দেওয়াতে আমি বলছি যে তার এক স্বাস্থ্য বাইরে যে তুই একটা জায়গা নিয়ে আইয়া 15 প্যাকেট বাঁচলে আপনি ক্ষুধার কসম বিশ্বাস করেন। এর ভিতরে করছি কি ইটেন্ডের এবারে রোলামিন এক লোকের নাম, ইটেন্ডের আরেকটা দেরি হয়েছে, আমিও এসে পড়ছি, রোলামিনে ভাতগুলা নিয়ে গেছে, কথা বুঝিনি। ভাতরা নীলু গিয়ারে ইটেন্ডের আমার লোকের রাফ আচরণ করছে যে তুই ভাতটা ইটেন্ডে নীলু গিয়ারে রোলামিনে দিলেন কি, আর রোলামিনে তো ভাই আমি দিছি না, এমনি বুঝেই গেছি। আচ্ছা আমি বলি, আচ্ছা আপনার দরবার, আপনার এলাকাবাসী কিংবা গ্রামের লোক সবাই বলছে যে এখানে বিভিন্ন জেলা থেকে যে বন্যার ত্রাণ নিয়ে আসতেছে, এলাকার মেম্বাররা, নানান জনপ্রতিনিধি, নানান সভাপতি মিল্লা এই ত্রাণগুলা বলতেছে আমাকে 200 দেন 300 দেন। তা আপনাদের জন্য কি ত্রাণ নিয়ে যায় নাকি আপনাদের দূরে যে উত্তর গোপীনাথপুর, কণ্ঠনগর যেখানে মানুষ পানিতে ডুবতেছে ওইখানে ত্রাণ দিবে না আপনাদেরকে দিবে? আপনারা উজান থেকে মানুষের গাড়ি থেকে 100-200 প্যাকেট কেন নেন? আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। আমি যদি আমারে 500 প্যাকেট মাল দেয়, আমি উত্তর গোপীনাথপুর হইতে মোল্লাবাড়ি পর্যন্ত সবটা ক্লিয়ার করে দিয়ে দিই। কেউ এমন কোন আমার কথাটা ভাই মেম্বার সাহেব, আমার টিমের লোক আপনাকে বলছে যে আমি আপনাকে এতটা প্যাকেট দিব, কম করে বলছে। আপনি বলছেন আমাকে ইউনো পাঠাইতে আমি এত কম প্যাকেট কেন নিব? আপনি না এই কথা পাইছেন? এই কথা খোদার কসম আমি বলি নাই যে আমার ইউনো পাঠাইতে। আমি কইছি যে আপনারা দিলে আমারে 500 প্যাকেট মিল করে দেন, আমি পুরো করে দিয়ে দেব। না শুনেন না, আপনারা ওই মাল কি আপনার টাকায় কিনা? আপনি এখানে চাপ প্রয়োগ করছেন পাবলিক। না আমি আপনাদের বলি না। ত্রাণ নিয়ে গেছে এটা আপনার, আমরা তো আপনাদের মেহমান, তাহলে আপনারা এরকম আচরণ করলেন। আপনি সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে বলছেন তার চাকরি খাইলবেন। এই ডকুমেন্ট রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। আপনি কি এটা কোন জ্ঞানে বলছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য গাড়িতে উঠাইছি? আমি বলছি ইউনিস্টারে বললে আমারে পাঠাইছে, ইউনিস্টার বললে আমারে পাঠাইছে, তুই গাড়িটা ক্যান্টেল নিয়ে দেবি কি মেম্বার? তুই গ্রামের মানুষ ডিসি পাঠাক, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে আপনি মারতে চাইছিলেন, তার চাকরি না আমি এটা মিথ্যা কথা। আমি সেনাবাহিনী আমার স্বাস্থ্য ভাই। সেনাবাহিনীর চাকরি খাবেন তো আমি সাক্ষী, আমি তো গাড়িতে বসা। আপনি আমার কথা বলছেন, সেনাবাহিনী আমার স্বাস্থ্য ভাই। আমি সেনাবাহিনীর আমি তার গাড়িতে চাকরি খেয়ে গেলাম, তার গাড়ি ইয়া করলাম। আমি বলছি তুই গাড়িতে নাম। না তার চাকরি খাবেন তো আমি সাক্ষী, আমি তো গাড়ি না আমি এটা বলি নাই যে তার চাকরি খেয়ে গেলাম, তার এই করলাম, তারে কইছি তুই দি তোর ভাই 500 প্যাকেট মাল দিলি, আমরা একবারে 5 প্যাকেট মাল গ্রামও দিলি না। এই বাড়ির যে এই যে উত্তর গোপীনাথপুর নিরো বাড়ি পানি রেখে উঠছে এনুদি দিলি না, মোল্লাবাই যে গরিব। আপনি আমার যদি দাঁড়ান, আপনি যে আরেকটা লোক রে আনছিলেন কোন গ্রামের মেম্বার না? এটা তো আমার জন্য এটা কণ্ঠনগরের, এটা কোনো কণ্ঠনগরের। আপনারা দায়িত্ব দিছি, আপনারা আমি আরেক লোকের মাল দেওয়ার জন্য আমাদেরকে। না এই লোকের তো আমি আনি না, এই লোকটা হাজির হয়ে গেছি, আমি এই লোকটা আনবো কেন? আপনাদের এখানে একটা ট্রাক নিছে, ত্রাণের ট্রাক, আপনাদের এখানে দেওয়ার জন্য। কত দূর কিশোরগঞ্জ থেকে আপনাদের কুমিল্লার গোপীনাথপুর? চেয়ারম্যানের লোক পাড়া দালালে, এত দালাল কেন আপনাদের এখানে? আমি আপনারে বুঝাই। আমি প্রথমে আপনারা একটার পর একটা গ্রামবাসী কয় আপনারা সব দালাল, সব চোর বাটপার কয়ে যুবকরা আপনাদের। আরে ভাই কথা বলেন, আপনারা প্রথমে আসারে প্রথমে আপনারা ধন্যবাদ দিছিনি না? আপনি তো বুঝতে পারেন না। আপনি যে ত্রাণের ট্রাক্টরে বেড দিচ্ছেন, আপনার লোকজন সাঙ্গ পাঙ্গ আপনি তো বুঝতে পারেন নাই।
আপনি আমাকে চিনেনও না, আপনি যে কোন ট্রাক আপনি তো আমার পরিচয় দেন নাই যে আমি উমক। আমার পরিচয় কেউ দরকার কি? আমি কি এখানে মাস্তানি করতে গেছি? আমি আমার কথা রাখুন না, আপনি যে দাঁড়াই আসলেন কেন দিব আমাকে? আরে ভাই, আর আপনি যে কোনটা দাঁড়াই আসলেন, আপনারে বলছি নি ভাই চা খান, আপনার ভাই বিশ্বের আপনি মুসলমান তো আমি মুসলমান, আপনার বলছি নি ভাই চা খান, আমি বিল দেব আপনারা রে লাস্টে কইছি নি যে আপনারা চা খান, আপনারা ধন্যবাদ দিছি নি ভাই। না আপনি কয়টা দালাল আইছে আপনি চিন্তা করেন। না আমার কথা নেন, আমি কাউরে আনি নাই, ওই যে মাস্টার চেয়ারম্যান সাহেব টেলিফোন করে সভাপতির কইছে, সভাপতি আইতে সভাপতির ভারী ছেলেরা রয়েছে। আমার ভাই যদি আপনি আইয়া চান, আমার ভাই যদি একটা প্যাকেট আইয়া দেয় খোদার কসম হারাম হইব। আপনারা একটা প্যাকেট যদি আমার বাড়িতে আইয়া দেয়, আমার বাড়িতে বুন্ডু চুলা। সারা বাংলা আপনারা যে ঘটনাটা ঘটাইছেন সারা বাংলাদেশের লোক এখন এগুলো জানতেছে না। আপনারা যে আমারে একটু জিজ্ঞাইতেন, নাইলে আমারে দুইটা থাপ্পড় দিয়ে এনে থাকিতেন। না আপনি মুরব্বী মানুষ, আমরা আপনার সাথে তো কোনো ঝগড়া করতে যাই নাই, কিন্তু আপনার সাথে আমরা কোনো কথা কাটাকাটি হয়েছে কেন? আপনারা আমাদেরকে তো মাল লয়ে এলেন, আমরা বলছি যে আমরা মাল এখানে দিব না, আমরা গাড়ি দিতে হবে, আপনি প্রেসার ক্রিয়েট করছেন। আমরা কি গাড়ি তুলছিনি? না গাড়ি দিতে কি তখন মাল দিতেই হবে। এই যে আমার এক প্রশ্ন, এই যে কালা একটা লোক গাড়ি তুটলো, উনি বলছে না আমার যে মাল ধরে আপনি নেন আমি দিয়ে দেন। এই যে টুপিওয়ালা লোকটা, এই লোকটা টুপি মাথা, উনি বলছে না যে কুমিল্লাবাসীর জন্য লজ্জা। আপনার কুমিল্লার সব লোক তো খারাপ না, ম্যাক্সিমাম লোকই ভালো, কিন্তু আপনারা যে বদনাম রটাইছেন, ত্রাণের গাড়ির সাথে যে ধরনের আচরণ করছেন, আমাদের টিমের লোকজনকে যেভাবে বিরক্ত করছেন, অমুক দালাল, তমুক সভাপতি, অমুক মেম্বার, আমরা জনগণের টাকা দিয়ে মাল নিয়ে গেছি অসহায় মানুষের জন্য, এটা আপনাদেরকে 200, 300, 100 ভাগা দেওয়ার জন্য। কাজটা খুব খারাপ করছেন। সারা বাংলাদেশের লোক এই ঘটনাটা জানছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপনি ব্যক্তিগতভাবে আচরণ খারাপ করছেন, এটার খেসারত আপনাকে ওই বাংলাদেশ সেনাবাহিনী আপনার কাছে নিবে। আমি আপনাকে বলি যেটা হইছে না হইছে ভাই, আপনার কাছে ক্ষমা প্রার্থী। না আমার কথা নেন, আপনি তো কুমিল্লার আপনি কোন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার? এই পীরযাত্রাপুরের। হ্যাঁ, পীরযাত্রাপুরের মেম্বার। বাংলাদেশ এখন নতুন করে একটা সুন্দরভাবে সাজাইতেছে, এর মধ্যে আপনাদের ওই অমুক সভাপতি, অমুক দালাল, আমি দেখছি তো সব যা করছেন আপনারা, এগুলা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনার কাছে সরি, আপনার কাছে ক্ষমা চাই, আর আমার কোনো খাবার কথা নেন, আপনার কাছে ক্ষমা চাই। আর আপনার কাছে আমি পরে কইছিও যে আপনারা আইছেন, আপনারা কিশোর সুদূর কিশোর গুছতে আপনাদের ধন্যবাদ। এখন আপনারা আমি কই আপনার কাছে ক্ষমা পাচ্ছি যে আমার শুনেন না ভাই, আমার কথাটা শুনেন না। আপনি দরকার হইলে আইয়েন, আইয়া আমার 200 ভিডিও দিয়ে যান যে আমি কেন এই গাড়িতে, আমি এই পর্যন্ত কোনো তানের গাড়ির কাছে যাই নাই। যে মহিলারা কইছে তারা আমার, আপনি যখন একটা নির্বাচন করবেন আপনার একটা প্রতিপক্ষতায়। আচ্ছা আমি আপনার একটা অনুরোধ করে শেষ করি, অদূর ভবিষ্যতে আরো গাড়ি যাবে, আরো জীবনে অনেক কিছু যাবে, মেম্বারি করবেন, চেয়ারম্যান হবেন, আপনি যে যেমন চান আমার কিছু নাই। এইরকম মেহমানদের সাথে এই ধরনের আচরণ কেউ যেন না করে সতর্ক থাকেন, ঠিক আছে? সতর্কতা আমি আপনাকে বলি, বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্য আপনাদের গ্রামের, তার কাছে যান, তার কাছে গিয়ে বিস্তারিত আপনার ক্ষমা চাইলে ওইখানে চান। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের সাথে আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, আপনি ওইখানে যান। আচ্ছা বলেন না, আমি আপনাদের কই হ্যাঁ ভাই, আপনি আমার ভাই, ছোট ভাই হইবেন, আপনার ভাইয়ের সমান। আমার এই আমি ডায়াবেটিস রোগী, অসুস্থ মানুষ, আপনার আল্লাহ রসুলের দোয়াই, আপনার এইটা নিয়ে আপনি আর বাড়াবাড়ি করেন না ভাই। শুনেন, ভুল মানুষ করে, আমিও ভুল করতে পারি, আপনিও করছেন, ঠিক আছে? ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে বাংলাদেশের মানুষ দেখবে। আপনি যেহেতু ভুল স্বীকার করছেন, কিন্তু আমার কাছে আপনার ভুল স্বীকার করার দরকার নেই। আপনি মুরব্বী মানুষ, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যান, ওই লোকটার কাছে যান। আচ্ছা ওই লোকটারে আমি ম্যানেজ করাম, কথা কয়াম, আপনার অসুবিধা নাই। আপনি ঠিক আছে, আপনি আমন না ভাই, এটা কিন্তু আল্লাহ রসুলের, এটা একটু ডিলেট করে দেন। আমার মান সম্মান সব
মনে করেন মান সম্মান যেটা গেছে গেছি কি অসুবিধা নাই, আমি এই বয়সে লজ্জিত হইতাম চাই না। আপনি যে ভুল স্বীকার করছেন এটা বাংলাদেশ, আমি তো ভুল স্বীকার করলাম আপনার কাছে। হ্যাঁ ভুল স্বীকার করছেন, এই জন্য মানুষ সুনাম করবে আর দুর্নাম করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যান। আচ্ছা আপনি এটা ডিলিট করে দেন, আর সেনাবাহিনীর লোকে আমি এটা ডিলিট করে দেন। আমি মনে করেন আমার এই বুড়া বয়সে আমি কিন্তু আবার মেম্বার হইলাম, নইলে জনগণ আমারে, আমি 3 বারের মেম্বার বানাইছি। আপনি আরো কাজ করবেন, ভুল স্বীকার করছেন এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো গুণ, ঠিক আছে? আপনার কোনো সমস্যা হবে না। আপনি ওই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যান, ওই লোকেরা খুঁজে বের করে তার কাছে ভুল স্বীকার করেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই আচরণটা খুবই দুঃখজনক, ঠিক আছে? আমি ছোট মানুষ, আপনি ওই সেনাবাহিনীর কাছে যান। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করেন, আপনি একটু। তো উনি ওই যে যারা ত্রাণ নিয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, কোনো দালাল, মেম্বার, চেয়ারম্যান ওদের সহযোগিতা নেন না। হ্যাঁ, আপনাদের নিজেরা টিম করে যাবেন, এদের কে ভালো কে মন্দ আপনি বুঝবেন না, নিজে কাজ করে, নিজে টিম নিয়ে কাজ করে ত্রাণ দিয়ে আসবেন। না হলে ওই এক ত্রাণ একজনই 50 বার নিতেছে। তা আমরা ওই কুমিল্লার বুড়িচং থানা, গোপীনাথপুর, উত্তর গোপীনাথপুর, কণ্ঠনগর এই এলাকা থেকে দিয়েছিলাম। উনি পীরযাত্রাপুর ইউনিয়নের মেম্বার, উনি সহ আরো কয়েকজন আরো মেম্বার সভাপতি আইসা আমাদের সিন্ডিকেট করছিল। তো আমাদের সাথে আমরা লড়াই করেছি তাদের সাথে ঠান্ডা মাথায়। তো তিনি তার ভুল স্বীকার করেছেন। আল্লাহ হাফেজ।